আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে শ্রেণী হালনাগাদ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, যেমন কোনো শিক্ষার্থীকে বদলি করা প্রয়োজন, আপনি শ্রেণী প্রমোশন দিয়ে দিয়েছেন, অথবা কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে অধ্যয়নরত নেই, নির্বাচন করা প্রয়োজন, আপনি শ্রেণী প্রমোশন দিয়ে দিয়েছেন, অথবা শ্রেণী প্রমোশন দেওয়া দরকার, আপনি বিদ্যালয়ে অধ্যয়নরত নেই দিয়ে দিয়েছেন। এরকম সমস্যা হলে সাধারণত কীভাবে সমাধান করতে হয় আমরা সবাই জানি। ক্লাস্টারে পাঠিয়ে তারপরে সেখান থেকে ফেরত নিয়ে সমস্যাটি সমাধান করতে হয়। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা নিজেই কাজটি করতে পারি। তো প্রথমেই আপনি আপনার আইডিতে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এই যে রেড মার্কের এর ভিতরে আমি দেখাচ্ছি, এই ড্যাশবোর্ডে ক্লিক করে 3 নম্বর যে মাঝের যে অপশন আছে 2 নম্বর বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ডাটাটি মানে শ্রেণী প্রমোশনের সময় ভুল হয়েছে সেটা বেছে নেবেন এখান থেকে। তো ধরুন আমি এই যে প্রথমে যে ডাটাটি আমার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে হুসাইন আহমেদ, হুসাইন আহমেদকে এই চেক বক্সে ক্লিক করে নির্বাচন করে দিতে হবে। নির্বাচন করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আছে দেখুন 2টি অপশন, একটি সবুজ কালিতে ক্লাস্টারে পাঠান, তার ঠিক পাশে আছে দেখুন সংশোধন অথবা সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন। আমাদের কাজ হবে এই দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে দেয়। এই যে এটা, যেহেতু আমরা এই ডাটাটি শ্রেণী হালনাগাদ অপশনে ফিরে পেতে চাই, তো তার আগে চলুন দেখে নেওয়া যাক শ্রেণী হালনাগাদ অপশনে আমার কোনো ডাটা আছে কিনা। আমি যদি ড্যাশবোর্ডে ফিরে যাই, এই যে এখানে শ্রেণী হালনাগাদ অপশন আছে, এটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখি এখানে কিন্তু আমার দেখাচ্ছে 0টা এন্ট্রির মধ্যে 1 থেকে 0 পর্যন্ত দেখাচ্ছে, মানে এখানে কিন্তু এখন কোনো ডাটা নেই। আমি আবার আমার আগের অপশনটিতে ফিরে যাই, শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। আমি যে ডাটাটি শ্রেণী হালনাগাদ করব, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়নরত নেই অথবা প্রমোশন দিই অথবা পুনরাবৃত্তি দিই, সেটাই কিন্তু এখানে জমা হবে। এই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দিন, এই জায়গা থেকে আপনার কাঙ্ক্ষিত ডাটাটি খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে এই যে এই চেক বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে। আমি ক্লিক করলাম, টিক মার্ক হয়ে গেল। এখন নিচে এই যে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি সংশোধন করতে চাই, এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যদি আমি এসএমএসটা একটু মেসেজটা বড় করে দেখাই, আপনি কি আবেদন পরীক্ষার জন্য দেওয়ার বিষয় নিশ্চিত? এখান থেকে এই যে হ্যাঁ এবং না 2টি অপশন আছে, এই হ্যাঁতে ক্লিক করে দিতে হবে। তা আমি হ্যাঁতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। এবার কিন্তু দেখুন প্রথমে যে শিক্ষার্থীটি ছিল হুসাইন, সেটা কিন্তু এখানে আর নেই। সেটা কোথায় গেছে আমরা একটু দেখে নিই। সেটা আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম, করার পরে শ্রেণী হালনাগাদ অপশন সেটাতে ক্লিক করলাম। এই দেখুন এখানে কিন্তু তখন কোনো ডাটা ছিল না। এখন কিন্তু আমি যে ডাটাটি সংশোধন করতে চাই সেটা এখানে শো করছে। এই যে একটির মধ্যে এক থেকে 1 পর্যন্ত দেখাচ্ছে। তা আমি এখন যদি ডান দিকে যাই, এখানে এডিট বাটন, এই যে এডিট আইকনে ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো আবার পরিবর্তন করে দিতে পারি। ধরুন আমি শ্রেণী প্রমোশন দিতে চাই, শ্রেণী প্রমোশন দিয়ে দিলাম।
রোল নম্বর পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করে দিতে পারি। তারপরে এই যে সংরক্ষণ অপশন, এখানে ক্লিক করলেই কিন্তু পুনরায় শ্রেণী প্রমোশন হয়ে গেল। তো এই কাজটি ক্লাস্টারে না পাঠিয়ে কিভাবে নিজেরাই করা যায় সেটা আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।